বোরকা দেওয়া হয়েছে যাতে করে তার শরীরের অবকাঠামো কেউ বুঝতে না পারে, এই জন্য বোরকা। কিন্তু বর্তমানে এমন ফ্যাশনে বোরকা বের হয়েছে যে একটা কালো কুশ্রী যার দিকে কেউ তাকায় না, কিন্তু ওই নারীটাও যখন বোরকা পিন্ধা তাকায় তখন হাজারো যুবক তার দিকে তাকায় থাকে। কি বলেন, তাই না? তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, যেই সমস্ত নারীরা তাদের দেহের দিকে পরপুরুষকে আকৃষ্ট করছে, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের শিকল দিয়ে লটকায় রাখবে। এখন তো এইগুলো না আপনার আমার মা বোনও আছে। কি বলেন? তাহলে কি করতে হবে? আপনার আমার মা বোনকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, তাহলে টাইট ফিট বোরকা পরানো যাইবে না। আল্লাহ আমল করা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কিছু দূর যাওয়ার পর রাসূল বলেন যে আমি তাকায় দেখি যে একদল লোক দেখতে অনেক ভালো, পরহেজগার, দাড়ি আছে, টুপি আছে, সব কিছু আছে, কিন্তু তার জিহ্বাটা আগুনের কেচি দ্বারা কাটা হইতেছে। আমি বললাম, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হলো ওই সমস্ত মোল্লা, ওই সমস্ত মুন্সি যারা মানুষকে নসিহত করতো কিন্তু নিজে আমল করতো না। এই যে আমি নসিহত করতেছি আপনাদেরকে, কিন্তু আমি যদি আমল না করি তাহলে কি করবো? হাসরের ময়দানে আমার জিহ্বাটা কি করবে? জাহান্নামের কেচি দ্বারা কেটে ফেলবে। তো জিবরাইল বলতেছেন, এরা হলো ওই সমস্ত মোল্লা, ওই সমস্ত বক্তা যারা মানুষকে নসিহত করতো কিন্তু নিজে কি করতো না? আমল করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আরো সামনে অগ্রসর হইলাম। সামনে অগ্রসর হওয়ার পর আমি দেখতেছি যে একটা কবর থেকে, এক জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললাম যে, ভাই জিবরাইল, মনে হয় জান্নাতের কাছাকাছি চলে আসছে, জান্নাতের ঘ্রাণ পাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এখন দুনিয়ার মধ্যে রয়েছেন, এখনো তো আকাশে যান নাই, আকাশে গেলেন আপনি জান্নাতের সাক্ষাৎ পাইতেন, কিসের কথা বলেন আপনি? রাসূল বলেন, আমি তো জান্নাতের ঘ্রাণ পাইতেছি। রাসূল বলেন, না, আপনি এখনো জান্নাতের কাছে আসেন নাই, আপনি মায়েশা নামক এক আল্লাহর বান্দি ছিল, ওই বান্দির কবর থেকে আপনি জান্নাতের ঘ্রাণ পাইতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতে লাগলেন যে, মাশাতা, এটা কে? তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সামনে তার পরিচয় তুলে ধরলেন যে, মাশাতা ফেরাউনের দাসী ছিলেন। ফেরাউনের কি ছিলেন? দাসী, বাড়ির কাজের মেয়ে ছিলেন। এই ফেরাউনের একজন কন্যা ছিল, মেয়ে ছিল। এই মেয়েকে দেখাশোনার জন্য ওই মহিলাটাকে রাখছেন যে, তুমি আমার মেয়ের দেখাশোনা করবা, মেয়েকে গোসল করাই দিবা, মেয়ের কাপড় চোপড়, এক কথা ওই মেয়ের বান্দি হিসাবে কি করছেন? মাসেতাকে তার বাড়িতে কাজের মেয়ে হিসাবে রাখছেন। তো একদিন ফেরাউনের কন্যাকে মাসেতা গোসল টোসল করাইয়া কাপড় পরাইছেন। কাপড় পরাইয়া এখন তার চুলের মধ্যে তেল দিছেন। তেল দেওয়ার পর কি করে? চিরুনিতে আশ্রয় না, তো মাসেতা তার চুলগুলো আশ্রয় দিতেছে। যখন চুলগুলো আশ্রয় দিতেছে, হঠাৎ করে তার হাত থেকে ওই চিরুনটা মাটির মধ্যে পড়ে গেছে। তো মাসেতা ছিল একজন ঈমানদার। যখন চিরুনটা হাত থেকে মাটির মধ্যে পড়ে গেছে, সে চিরুনটা ওঠানোর সময় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলার মাত্রই ওই ফেরাউনের কন্যা জিজ্ঞাসা করলেন, লিমান বিসমিল্লাহ? বিসমিল্লাহ আবার এটা কি? এটা তো জীবনে কখনো শুনি নাই। তখন মাসিদা বলতেছে, ইসমি রব্বি, বিসমিল্লাহ হলো এটা আমার রবের নাম। কার নাম? আমার রবের নাম, মানে আল্লাহর নাম। এখন সে আবার পাল্টা প্রশ্ন করছে, মার রব্বুকা, তোমার রব কে? তোমার আল্লাহ কে? সে বলতেছে, আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ হলেন যিনি আমার রব, তোমাদের রব। ফেরাউনের বেটি ডাকদা বলতেছে, তুমি কি আমার বাপ ফেরাউনকে আল্লাহ মানো না? মাসিদা বলতেছে, না না, আমি তোমার পিতা ফেরাউনকে আল্লাহ মানি না। তাহলে কাকে মানো? আমি ওই আল্লাহকে মানি যে আল্লাহ আমার রব, তোমার বাপের রব, তোমার রব, পুরা কুল কায়নাতের রব, আল হাইয়ুল কাইয়্যুম, যে আল্লাহ অতীতে ছিলেন, ভবিষ্যতে থাকবেন, কোনোদিন মারা যাইবেন না, ওই আল্লাহ হলো আমাদের রব। এই কথা বলার মাত্রই এবার ফেরাউনের কন্যা ফেরাউনের কাছে দৌড়তেছে, গিয়ে বলতেছে, বাবা, কামদ গইটা গেছে। কি হয়েছে? আমাদের বাড়িতে যে কাজের মেয়ে মাসেতা আছে, সে তো তোমার রব মানে না। এই রাষ্ট্রের মধ্যে সবাই তোমাকে রব মানে, কিন্তু তোমার ঘরের কাজের মেয়ে তোমাকে রব মানে না, এটা কেমন কথা?
ফেরাউনের পায়ের রক্ত তো মাথায় উঠে গেছে। কি ব্যাপার, পুরা দেশ আমাকে আল্লাহ মানে, আমার হুকুমের বাইরে কেউ যায় না, কিন্তু আমার ঘরে আমার খাইয়া আমার লইয়া আমার কইরা আমারে মানে না, এটা তো হইতে পারে না। ফেরাউন মা শ্বেতাকে ডাক দিল, এ মা শ্বেতা এদিকে আসো। মা শ্বেতা যখন গেল, ফেরাউন বলল, তুমি নাকি আমাকে ব্যতীত অন্য কাউকে রব মানো? মা শ্বেতা বলতেছে, হ্যাঁ আমি আপনাকে ব্যতীত আরেকজনকে রব মানি। তো সে কে? তো সে হলো যিনি আমারও রব তোমারও রব। ফেরাউন ডাকতে বলতেছে, মা শ্বেতা আমি তোমাকে ভালো করে বুঝেই বলতেছি, তুমি যদি বাঁচতে চাও তাহলে ওই রবকে ছেড়ে আমি ফেরাউনের প্রতি ঈমান আনো, কারণ আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউনের সবচেয়ে বড় রব, আমার চাইতে বড় রব কেউ নেই। বলেন না নাউজুবিল্লাহ। মা শ্বেতা ডাকতে বলতেছে যে, হে ফেরাউন, আমি আপনার ঘরের কাজে মেয়ে হইতে পারি, এই হিসাবে আপনি আমার মনিব হন, কিন্তু এই নয় যে আপনি আমার রব। আপনি আমাকে মারেন আর নাই মারেন, যতই সাজা দেন না কেন, আমি আমার রবকে ছাড়তে পারবো না। ফেরাউন জল্লাদকে ডাক দিল, এ জল্লাদ, যাও তাকে হত্যা করে ফেলো। জল্লাদ ডাকতে বলছে, ফেরাউন আমাদের মনিব, আমার একটা সিদ্ধান্ত আছে। তোমার আবার কি সিদ্ধান্ত? সে তো মা, তার দুইটা কন্যা আছে, একটা কন্যা ছোট, আরেকটা কন্যা 8-9 বছরের। মার সামনে যখন ছেলে মেয়েকে আঘাত করা হয় তখন মা সহ্য করতে পারবে না, তাকে না মেরে তার সামনে তার দুটোটা মেয়েকে হত্যা করে দেয়, তাহলে দেখবেন সে অটোমেটিক আপনার প্রতি ঈমান আসবে, ওই আল্লাহকে ভুলে যাইবে। ফেরাউন বলেন, তুমি তো বুদ্ধি খারাপ দাও নাই, তাহলে তোমার বুদ্ধি অনুযায়ী কাজ করো। ওই জল্লাদ কি করলো, বিশাল বড় একটা পাতিলার মধ্যে তেল গরম করলো। যখন তেল টকবক শুরু করে দিয়েছে, এমন সময় মা শ্বেতাকে ডাক দিয়ে বলতেছে, ওই জল্লাদ, হে মা শ্বেতা, তুমি যদি আমাদের ফেরাউনের প্রতি ঈমান না আনো, তোমার সামনে তোমার এই মেয়েকে এখনই এই যা ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। মা শ্বেতা বলতেছে, তোমাদের যা খুশি তা করো, কিন্তু আমি যে আল্লাহর প্রতি ঈমান আনছি ওই আল্লাহকে আমি কখনো ছাড়তে পারবো না। এই কথা বলতে দেরি, জল্লাদ সাথে সাথে তার বড় মেয়েকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছেন। তেলের মধ্যে ছাড়তে দেরি, তার শরীর থেকে গোস্তগুলো আলাদা হইতে দেরি হয়নি। গোস্তগুলো এক ভাগ হয়ে গেছে, হাড্ডিগুলো এক ভাগ হয়ে গেছে। বলেন তো এই দৃশ্য যখন মা দেখে, কোন মা থাকতে পারে? মা সেটা কান্নার রোল ফেলাই দিয়েছে, কান্না করতেছে, আর আরশের মালিককে ডাকতে বলতেছে, আল্লাহ, আমার সামনে আমার একটা কন্যাকে তারা শেষ করে দিয়েছে, এখন আরেকটা কন্যা আছে তাকেও শেষ করে দিবে। আয় আল্লাহ, আমি কি তোমার প্রতি যে ঈমান আনছি তার উপর অটল থাকবো, নাকি আমার জান বাঁচানোর জন্য, আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি ঈমান থেকে সরে দাঁড়াবো? কোনটা করব? আপনি আমাকে ফয়সালা জানায় দেন। যখন মা শ্বেতা আরশের মালিককে ডাক দিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার কোলের মধ্যে যে দুধ শিশু, যে শিশু কথা বলতে পারে না, ওই শিশুর জবান আল্লাহ তাআলা কুদরতিভাবে খুলে দিয়েছেন। ওই শিশু মাকে ডাকতে বলতেছে, ইয়া উম্মি ইসবির ওয়া বাশশিরিল জান্নাহ। ও মা, তুমি ফেরাউনকে ভয় পেও না, তুমি যেই দিনের উপর আছো, যেই রবের প্রতি ঈমান আনছো, ওই কথার উপর তুমি ধৈর্য ধারণ করো আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মা তাকায় দেখো, আমার বড় বোন এই আমি তাকায় দেখতেছি জান্নাতের মেহমান হয়ে গেছে। তোমার আমার জন্য আল্লাহর জান্নাত সাজায় রাখছে, কিছুক্ষণের ভিতরে আমরা মা বেটি তিনজনেই জান্নাতের মেহমান হয়ে যাইব। যখন মেয়ে এই কথা বললেন, ফেরাউন বলে, কিরে, এটা যে মার চাইতে আরো বেশি বেশি। মা তো এতদিন ঈমান আনছে, অন্য আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু জোরে কোনো কথা বলতো না। ছোট বাচ্চাদের দেখে আমার সামনে আমার খাইয়া আমার আল্লাহ নামে না আরেকটারে আল্লাহ মানে। ফেরাউন রাগান্বিত হইয়া জল্লাদকে বললো, আগে ছোট বাচ্চাটা তাড়াতাড়ি মারো। জল্লাদ মা সে তার কোল থেকে টান দিয়া এই ছোট বাচ্চাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। ছাড়তে দেরি, তার হাড্ডি মাংসগুলো আলাদা হইতে দেরি হয় নাই। যখন এখন তো মা সেটা আরো কান্না ভেঙে ফেলছে। এবার জল্লাদ মা সেটাকে রাখতে বলতেছে, মা সেটা, তুমি তো দেখলা তোমার সামনে এক এক করে তোমার দোনো কন্যাকে শেষ করে দিয়েছি, এখন তোমার পালা, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দিবে। মা সেটা বলতেছে, আরে পাগলের দল, যেই আল্লাহর জন্য আমার দুই কলিজাকে আমি দিয়ে দিয়েছি,
ওই আল্লাহর জন্য আমার জীবন দিতে পারবো না, এটা কি হইতে পারে? এটা কোনোদিন হইতে পারে না। আমি মা সাদার 1 টাকা, আল্লাহ যদি আমার মা সাদাকে 1000 প্রাণ দেয়, আমি 1000 প্রাণ এক এক করে আল্লাহর জন্য কুরবান করে দেবো। বলেন সুবহানাল্লাহ। এবার জল্লাদ রাগান্বিত হইয়া মা সাদাকে তেলের মধ্যে ছেড়ে দিবে। মা সাদা ডাকদা বলছে, আমাকে তো এখন হত্যাই করে ফেলবা, মেরেই ফেলবা, তো মারার আগে আমার একটা ওসিয়ত। কি ওসিয়ত? ওসিয়ত হলো, যখন তেল ঠান্ডা হয়ে যাইবে, বস্তুগুলো তো তেলের সাথে গলে গেছে, হাড্ডিগুলো তো থাকবে, আমার দোনো মেয়ের হাড্ডিগুলো একটা গর্তের মধ্যে কবর দিও, আলাদা আলাদা গর্তে কবর দিও না। এই কথা বলার পর ওই মাসেটাকে ফুটন্ত তেলের মধ্যে চাইরা দিচ্ছে, সাথে সাথে তার গোস্তগুলো হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে। যখন তেল ঠান্ডা হয়েছে, মা সেটার কথা অনুযায়ী মা বেটি তিনজনের হাড্ডিগুলো একটা গর্তের মধ্যে ফেলাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই গর্তের মধ্যে হাড্ডিগুলো রাখতে দেরি, ওই গর্তটা মুহূর্তের মধ্যে জান্নাতের টুকরা হইতে দেরি হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন যে মেরাজের সময় যখন আমি ওই কবরের পাশ দিয়ে যাইতেছিলাম, ওই কবর থেকে আমি জান্নাতের ঘ্রাণ আমার নিজ নাকে আমি শুনতে পেয়েছিলাম। তো এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভাই জিবরাইল, আমি তো জান্নাতের ঘ্রাণ শুনতেছি। তো জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখনো জান্নাতের কাছে যাইতে পারি নাই, তবে যার থেকে আপনি জান্নাতের ঘ্রাণ শুনতে পেতেছেন সে ছিল আল্লাহর খাস বান্দে, আল্লাহর প্রতি ঈমান আনছিল আর এর উপর মজবুত ছিল, যার কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। এখন আপনার আমার কবরটা যদি জান্নাতের টুকরা বানাতে চাই, তাহলে আপনার আমাকে কি করতে হবে? মাসেতার মতন ঈমানের উপর মজবুত থাকতে হবে। যতই জরজরটা আসুক না কেন, যতই কিছু আসুক না করে, ঈমান ছাড়া হওয়া যাইবে না। আল্লাহ আপনি আমাকে ঈমানের সাথে মরার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এরকম করে আমি চলতে চলতে যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলাম, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেছি, চলে যাওয়ার পর আমি গিয়ে দেখতেছি যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে অসংখ্য অগণিত মানুষ সিরিয়াল ধরে কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছে। শুধু ইমাম যেই জায়গাটা দাঁড়াবে এই জায়গাটা খালি, এই জায়গার মধ্যে কেউ দাঁড়ায় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। আযান দেওয়ার পর আমার কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বসে আছেন? আপনি কেন দাঁড়ায় আছেন? আপনার জন্য ইমামতির জায়গাটা রাখা হয়েছে, যান আপনি ইমামতি করেন। আল্লাহর হাবিব বলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাত ধরে আমাকে কি করলেন? ইমামের জায়গার মধ্যে দাঁড় করায় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি সেখানে 2 রাকাত নামাজ পড়াইলাম। কয় রাকাত নামাজ পড়াইছি? 2 রাকাত নামাজ পড়াইছি। 2 রাকাত নামাজ পড়ানোর পর এবার জিবরাইল আমার কানে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে যে অনেকটি মুসল্লি, অনেক মানুষ দেখছেন যে আপনার সাথে 2 রাকাত নামাজ পড়ছে, তারা কারা জানেন? আল্লাহর হাবিব বলেন, না, আমি তো তাদেরকে জানি না, তারা কে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা যে 2 লক্ষের উপরে যত নবী প্রেরণ করেছেন, সমস্ত নবীরা আপনার মুক্তাদি হইয়া আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ছে। বলেন সুবহানাল্লাহ। যখন নামাজ শেষ, এবার মসজিদের মধ্যে বিশাল বড় একটা মিটিং হইল। এই মিটিংয়ের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কানে কানে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা ওই মিটিংয়ের মধ্যে শরীক হইতে হবে। এমন সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া সেরা উনি একটা ছোট্ট করে একটা খুতবা দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি আবাইকুম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে তোমাদের পিতা বানাইয়া দুনিয়াতে প্রেরণ করছেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিলেন, এরকম করে এক এক নবী করে সমস্ত নবীরা ভাষণ দিলেন, সর্বশেষ আপনার আমার নবীও ভাষণ দিলেন। আপনার আমার নবী ভাষণ দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় বলেন যে তোমরা তো অনেকেই প্রশ্ন করছিলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আল্লাহ আখিরি নবী বানাইছে। তোমরা ভালো করে শোনো যে মুহাম্মদ যে সুন্দর ভাষা কথা বলছে, তার কথাই প্রমাণ হয়ে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, উনি আখিরি নবী হওয়ার যোগ্য। উনি ছাড়া অন্য কেউ আখিরি জমানার নবী হওয়ার যোগ্য না, তার কথাই তার প্রমাণ হয়ে যায়। যখন কথাবার্তা শেষ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দেরি করা যাবে না, আমাদের গন্তব্য অনেক দূর, চলেন আমরা তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাই। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হয়ে গেলেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 3টা পাত্র রাখা হয়। একটা পাত্রের মধ্যে পানি ছিল, আরেকটা পাত্রের মধ্যে দুধ ছিল, আরেকটা পাত্রের মধ্যে মদ ছিল।
তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের যে পাত্রটা, এই পাত্রটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফিতরত অনুযায়ী, আপনার স্বভাব অনুযায়ী ভালো পাত্রটাই গ্রহণ করছেন। দুধ যেরকম স্বচ্ছ, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে এরকম একদল লোক থাকবে যারা ঈমান আমলের ক্ষেত্রে সর্বদা স্বচ্ছ থাকবে, তাদের ঈমান আমলের মধ্যে কোনো ভেজাল থাকবে না, তারা কিয়ামত পর্যন্ত স্বচ্ছ থাকবে। ও নবী, আপনি যদি মদ গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মত গুমরাহ হয়ে যেত। আপনি যদি পানি গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মত পানিতে ডুবে মারা যেত। যেহেতু আপনার দুধ গ্রহণ করছেন, তাহলে কিয়ামত পর্যন্ত বোঝা গেল আপনার উম্মত সবাই পথভ্রষ্ট হবে না, একদল হকের উপরে সবসময় থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইলেন। বের হওয়ার পর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত একটা সিঁড়ি লাগাই দিলেন। এই সিঁড়ি দ্বারা যখন আপনার আমার নবী জিবরাইল আলাইহিস সালামের সাথে উপরে উঠতে লাগলেন, উঠতে উঠতে যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের দরজায় নক করলেন। এমন সময় প্রথম আসমানের দরজার যেই দারোয়ান ছিল, সে প্রশ্ন করলো, মান আনতা, কে আপনি? জিবরাইল আলাইহিস সালাম, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। মাম্মা আকা, আপনার সাথে কে? জিবরাইল বলল যে আমার সাথে যিনি, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওই দারোয়ান আবার প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা কি তাকে আসমানে নিয়ে আসার জন্য হুকুম করেছে? জিবরাইল বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে আসমানে নিয়ে আসার জন্য হুকুম করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর আমাকে জান্নাত আসমানের প্রথম দরজার গেট খুলে দিলেন, স্বাগতম মারহাবা জানায় আমাকে উপরে নিয়ে গেলেন। যখন উপরে নিয়ে গেলেন, আমি উপরে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাল্লিম সাল্লিম, আপনি কি করেন? সালাম করেন। আমি বললাম, কাকে সালাম করব? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই যে দেখতেছেন একটা মুরব্বী বসা আছে, উনি হলেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে সালাম করেন। আমি তাকে সালাম করলাম। সালাম করার পর আদম আলাইহিস সালাম আমাকে বললেন, মারহাবান বিন নবিয়্যি, মারহাবা ইবনে সালেহ, স্বাগতম হে নেককার নবী, স্বাগতম হে নেককার সন্তান। আমাকে এই কথা বলার পর আমি তাকায় দেখি যে হযরত আদম আলাইহিস সালাম যখন ডাইনে চেহারাটা ঘুরায়, তার চেহারার মধ্যে হাসির রেখা ফুটে ওঠে। যখন বাম দিকে চেহারা ঘুরায়, তখন দেখি তার চেহারার মধ্যে চেহারাটা কালো হয়ে যায়। আমি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে চেহারা ঘুরায়, তখন দেখি তার চেহারাটা খুব খুশিময় হয়ে যায়, আবার যখন বাম দিকে চেহারাটা ঘুরায়, দেখি চেহারাটা খুব কালো হয়ে যায়। এর কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে ঘুরায়, তখন উনি জান্নাতি মানুষদেরকে দেখতে পায়, ওনার জান্নাতি সন্তানদেরকে দেখতে পায়। দেখে যে জান্নাতের মধ্যে ওনার সন্তানরা আমোদ ফুর্তি করতেছে। এই আমোদ ফুর্তি দেখে উনি খুশি হয়ে যায়। কি বলেন? আপনার আমার সন্তান যখন দেখে আমোদ ফুর্তি, খেলাধুলায় ব্যস্ত, তখন আপনার আমার কাছে খুব ভালো লাগে না? তো আদম আলাইহিস সালাম যখন দেখে যে তার সন্তানরা জান্নাতে খেলাধুলা করতেছে, এই দৃশ্য দেখে আদম আলাইহিস সালামের অনেক কি হয়ে যায়? খুশি হয়ে যায়। আবার যখন বাম দিকে ফিরায়, তখন উনি জাহান্নামের দৃশ্যটা ওনার সামনে তুলে ধরা হয়। জাহান্নামের মধ্যে ওনার সন্তানটা কষ্টে আছে, চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে। সন্তানের কষ্ট দেখে আদম আলাইহিস সালাম বিচলিত হয়ে যায়, ওনার চেহারার মধ্যে মুনিন হয়ে যায়, ওনার চেহারার মধ্যে মুনিলতার ছাপ পড়ে যায়। এই জন্য ওনার চেহারাটা মুনিল হয়ে যায়। তো এখন কথা হলো যে আপনার আমার নবীকে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কেন আল্লাহ তাআলা করাইলেন? আল্লাহ তো পারতেন সোজা সোজা আল্লাহর কাছে নিয়ে যাইতেন। সাক্ষাৎ করানোর কারণ হলো যে হযরত আদম আলাইহিস সালাম সর্বশেষ আপনার আমার নবীকে ডাকতে বলছিলেন, হে আমার সন্তান মুহাম্মদ, তুমি তো দুনিয়াতে চলে যাইবা, আমরা তো দুনিয়া থেকে আসছি, আর ফিরে যাইতে পারবো না, তুমি তো যাইবা। যাওয়ার পর আমার সমস্ত সন্তানকে, তোমার সমস্ত উম্মতকে বলবা, তারা যেন ডান দিক ওয়ালা মুসলমান হয়, বাম দিক ওয়ালা মুসলমান না হয়। মানে ডান দিক ওয়ালা মুসলমান কি? সবাই যেন জান্নাতি হয়, কেউ যেন জাহান্নামী হয়, কারণ জাহান্নামের সাজা অনেক ভয়ঙ্কর। কেউ যে তারা যেন জাহান্নামী না হয়, তুমি তাদেরকে সুন্দর মতন বুঝাইয়া বলো। প্রিয় ভাইয়েরা আমার, সময় অনেক হয়ে গেছে। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আপনাকে আমাকে সবাইকে আমল করা তৌফিক দান করুন। সকল বলেন আমিন।